এজেন্টদের নাম এখনই কেন চাইছে নির্বাচন কমিশন, এই নিয়ে বারবার সরব তৃণমূল। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল। সংঘাতের কেন্দ্রে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এ রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চিঠি যায় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লেখেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। এজেন্টদের নামের তালিকা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। মামলাকারীর প্রশ্ন, ভোটের 1 বছর আগে কেন বুথ স্তরের এজেন্টদের নাম প্রকাশ করা হবে? সাধারণত ভোটের 7 দিন আগে বিএলএদের নাম চাওয়া হয়। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। এদিন শুনানির শুরুতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা তো শুধু তৃণমূলের বিষয় নয়, এই নির্দেশ তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, বাকিরা হয়তো মেনে নিয়েছে, তৃণমূল তাদের সমস্যার কথা জানাচ্ছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। নির্বাচন কমিশনের অধিকার নেই, তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। যদি এখন নিয়োগ করা হয় তাহলে নামটা প্রকাশিত হবে, নামটা প্রকাশিত হলে তারা অসুবিধায় পড়তে পারে। সাধারণভাবে ভোটার লিস্টের কাজ হলেও বুথ লেভেল অফিসার তাদের নিয়োজিত হয়, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বরং তৃণমূল কংগ্রেস অন্য দলের বিএলএ কে জানলে তার উপরে চাপ সৃষ্টি করে, খুব ভয় পাচ্ছে কিছু তৃণমূল। রিভিশন করতে হবে, মৃত মানুষের নাম যে বাদ দিতে হবে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেটা করতে গেলেও তো বিএলএ লাগে। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তার সরকার এবং দল হিসেবে তো মামলা করতে করতে মামলা বাজে পরিণত হয়েছে। বিএলএ তার তথ্য নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মানুষ ভরসা করে বলেই আমি জানি।